রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর শাসন, অথচ তার দলেরই একজন অধ্যত্বপূর্ণ কারামন্ত্রী অখিলগিরি দলবল নিয়ে কর্তব্যরত একজন মহিলা রেঞ্জার অফিসারকে প্রকাশ্যে শাসাচ্ছেন। এটি সমুদ্র সংলগ্ন তাজপুরের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের কারামন্ত্রী তথা অখিলগিরি রেঞ্জ অফিসার মনীষা সাউকে একদম নিজের পরিচিত ছবিতে, মানে তিনি যেভাবে পরিচিত ঠিক সেভাবে শাসাচ্ছেন এবং মহিলা অফিসারকে ডাং অর্থাৎ লাঠি দিয়ে পেটানোর কথা বলছেন। তিনি আমাদের রাজ্যের সেই কারামন্ত্রী যিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে খ্যাতি অর্জন করেছিলেন। তার এহেন আচরণের জন্য মুখ্যমন্ত্রী পর্যন্ত দুঃখ প্রকাশ করেছিলেন। একবার দেখে নেওয়া যাক সেই ভাইরাল হওয়া ভিডিওটি, যেখানে তিনি মহিলা রেঞ্জার অফিসারকে শাসাচ্ছেন। স্যার, আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ। দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার, আপনি বলেছিলেন যে দোকান না বসুন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না। আমরা নিলাম এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। অবশ্য এই ঘটনাটি প্রকাশ্যে আসতে রাজ্যের মন্ত্রীর অভব্য আচরণ দেখে শাসক দলের মুখ লুকানোর যখন কোনো জায়গা নেই, ঠিক তখনই রাজ্যের অন্য আরেকজন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বিষয়টি জেনে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং ওই মহিলা রেঞ্জার অফিসারের পাশে দাঁড়িয়েছেন। সাথে রাজ্যের মন্ত্রীর এই আচরণ দেখে ড্যামেজ কন্ট্রোলের জন্য কুণাল ঘোষ রাজ্যের কারামন্ত্রীর এই আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়, এটাই তিনি জানিয়েছেন। সবার জানা দরকার সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য রাজ্যের কারামন্ত্রী একজন মহিলা অফিসারকে দলবল নিয়ে তার উপর চড়াও হয়েছিলেন। কোটালে জলোচ্ছ্বাসের কারণে সমুদ্র পাড়ে থাকা 15টি দোকান তলিয়ে গিয়েছিল। তারপর সমুদ্র পাড় থেকে কিছুটা দূরে বন দপ্তরের জায়গায় দোকানগুলির কাঠামো তৈরি করা হয়। বন দপ্তর থেকে বারণ করা সত্ত্বেও সেই দোকানের কাঠামোগুলি পুনর্নির্মাণ করা হয়েছিল। একথা জানার পরে বন দপ্তর থেকে রাত্রিবেলা সেই দোকানগুলিকে পুনরায় ভেঙে দেওয়া হয়। পরের দিন সকালবেলা অর্থাৎ শনিবার রাজ্যের মন্ত্রী তার দলবল নিয়ে এবং সেই অবৈধ দোকানদারদেরকে সাথে নিয়ে মহিলা রেঞ্জার অফিসারের কাছে এসে পৌঁছান। তিনি শুধুমাত্র মহিলা রেঞ্জার অফিসারের সাথে বাকবিতণ্ডাতে তিনি জড়াননি সেদিন। তিনি তাকে রীতিমতো রেগে গিয়ে পেটানোর হুমকিও দিয়েছেন। মহিলা রেঞ্জার অফিসার অবৈধ দোকানপাট তুলে দিয়ে যদি কিছু ভুল করে থাকেন তাহলে কারামন্ত্রী কি পারতেন না আলোচনার মাধ্যমে সমস্যাটার সমাধান করতে? তিনি একজন রাজ্যের মন্ত্রী, সেটা ভুলে গিয়ে কিভাবে একজন কর্তব্যরত মহিলা রেঞ্জ অফিসারকে আঙুল তুলে কথা বলতে পারেন, দেখে নেব এই কথা বলতে পারেন? এর মানেটা কি? ওই কর্তব্যরত মহিলা অফিসারের কাজে যদি কোনো গাফিলতি থাকতো তাহলে ডিপার্টমেন্টকে জানিয়ে সেই সমস্যার সমাধান হতে পারত। কিন্তু প্রকাশ্যে তাকে হুমকি দেওয়া এটা কখনোই রাজ্যের মন্ত্রীর পক্ষে শোভনীয় নয়। রাজ্যের শাসক দলের উচিত তাদের মন্ত্রীর বারবার এই আচরণগুলো দেখে সুশিক্ষা দেওয়া অন্তত তাকে।